কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: মঙ্গলবার জয়নগরে মমতা, যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনিক সভার শেষ মুহূর্তের কাজ। এদিকে কে হবেন লোকসভায় ডায়মন্ড হারবার থেকে প্রার্থী, জানালেন দিলীপ ঘোষ। অন্যদিকে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা সুবিধা পাবেন? এদিকে যুগশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। কারা এই সুবিধা পাবেন? এদিকে বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল, আমরা চালু করেছি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে রাজনীতিবিহীন বিচার ব্যবস্থার দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সুদীপ রাহা। এদিকে নেতানিয়াহুর পদত্যাগ ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল বিক্ষোভ। অপরদিকে সাসপেন্ড হওয়া সঞ্জয় সিং এর কমিটিকে পাল্টা হুঁশিয়ারি কেন্দ্রের ক্রীড়া মন্ত্রকের। অন্যদিকে আমাকে গালিগালা দিন, বাংলাকে বদনাম করবেন না, শাহজাহানের নাম না করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, পৌষের শেষ লগ্নে উধাও শীত, মহানগরীতে ফের বাড়ল তাপমাত্রার পারদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত খবর। মঙ্গলবার জয়নগরে মমতা, যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনিক সভার শেষ মুহূর্তের কাজ। উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় জয়নগর। আগামী মঙ্গলবার দুপুরে জয়নগর থানার বহুল হাই স্কুল মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে জয়নগর থানার উত্তর দুর্গাপুর মচপাড়া এলাকায় অস্থায়ী হেলিপ্যাডে নেমে 1.5 কিলোমিটার দূরের বহুল হাই স্কুলের মাঠে সড়কপথে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত হবেন। তার এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে সাজু রব যুদ্ধকালীন ভিত্তিতে চলেছে শেষ মুহূর্তের কাজ। বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ডালি। সোমবার শেষ মুহূর্তের কাজ পরিদর্শন করলেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ডালি, বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন সহ আরো অনেকে। এদিকে বৈঠক করলেন জয়নগরের বিধায়ক, বাইরুলপুর পূর্বের বিধায়ক, মহকুমা প্রশাসক ও জয়নগর 1 ও 2 বিডিও, জয়নগর থানার আইসি, বাইরুলপুর এসডিপি ও অতিরিক্ত জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের একাধিক আধিকারিকরা। ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের মুখ্যমন্ত্রীর ছবিসহ কাট আউট লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে জয়নগর এলাকার কাট আউটে সেয়ে গেছে। মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদানের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন, যেখানে 395.33 কোটি টাকা খরচ করে তৈরি 74টি প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি 1460 কোটি টাকা ব্যয়ে তৈরি 24টি প্রকল্পের শিলান্যাস করার কথা তার। এগুলির মধ্যে অন্যতম হল সুস্বাস্থ্য কেন্দ্র এবং ক্লিনিং হলুবাঙ্গা, বাসন্তী এক্সপ্রেস সংলগ্ন একাধিক রাস্তা। জয়নগরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 50 জন উপভোক্তার হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন। তারপর ওই দিন জেলার প্রায় 25,000-এর বেশি নাগরিককে বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। মুয়ার শহর বহরুতে এসে তিনি কি বার্তা দেন, তার দিকে নজর সবার। লোকসভা ভোটের আগে ভোট প্রচার ওর মধ্যে দিয়ে দক্ষিণ 24 পরগনায় হয়ে যাবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। অন্যদিকে কে হবেন লোকসভায় ডায়মন্ড হারবার থেকে প্রার্থী, জানালেন দিলীপ ঘোষ। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণ বেরিয়ে খড়গপুর শহরের সাউথ ইনস্টিটিউট এলাকার একটি চায়ের দোকানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা ক্রয় করেছেন দিলীপ ঘোষ। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, জুটের হাওয়া তোলা হয়েছে বিভ্রান্ত করার জন্য, আদতে জুট হবে না। তিনি এছাড়াও ডিএ প্রসঙ্গে মন্তব্য করেছেন, সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা লুট করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। কারা সুবিধা পাবেন? পড়ুয়া সম্মেলন কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ধনদন্দ স্টেডিয়াম থেকে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এবং যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা করলেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে হাতে কলমে সরকারি দপ্তরে কাজ শিখতে পারবেন পড়ুয়ারা। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নরা পাবেন মাসে 10,000 টাকা করে স্টাইপেন্ডও পাবেন। ধনদন্দ স্টেডিয়ামে দাঁড়িয়ে সোমবার স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করেন মুখ্যমন্ত্রী। স্নাতকোত্তর, পলিটেকনিক, আইআইটি অথবা সমতুল্য পরীক্ষার 60% নম্বর পেয়ে পাশ করলে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করা যাবে। সর্বোচ্চ 40 বছর বয়সীরা আবেদন করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে সরকার অধীনস্থ ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা অফিস এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হাতে কলমে শেখা যাবে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন 1 বছরের জন্য মাসিক 10,000 টাকা করে স্টাইপেন্ড পাবেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেক সার্টিফিকেট পাবেন। 1 বছরের জন্য 2500 পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকুরি রিনিউ হবে। এভাবে ক্লাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করেছি আমরা। এদিন যুগশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নিয়োগ খরচতায় সরকারি চাকুরির পরিবেশিকা থেকে শুরু করে জেইই, এনইটি, নেট এবং WBJE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। মমতা বলেন, আজ একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। তফসিলি জাতি এবং উপজাতির পড়ুয়াদের জন্য বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে জিই, নেট, ওয়েবজি পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। এর নাম দিলাম যজ্ঞশ্রী। আগেও করেছি। 2254 জন ট্রেনিং নিয়ে কোর্সের সুযোগ পেয়েছে। জেলায় জেলায় 50 সেন্টার চালু হয়েছে। পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় 2টি করে মোট 44 সেন্টার করা হচ্ছে। উল্লেখ্য, ছাত্রছাত্রীদের জন্য এর আগেও কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো একাধিক প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে রাজনীতিবিহীন বিচার ব্যবস্থার দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সুদীপ সাহা। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন তৃণমূলের ছাত্রনেতা সুদীপ রাহা। তার অভিযোগ, বিচারপতি গঙ্গোপাধ্যায় তার আসনকে কলুষিত করেছেন। শীর্ষ আদালতের কাছে তৃণমূল নেতার আর্জি সংবিধানের 124 ছাড় দ্বারা প্রয়োগ করা হোক। নিজস্ব মন্তব্যের কারণে বিভিন্ন সময়ের বিতর্কে জড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2023 সালে একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দেন তিনি, যা নিয়ে সমালোচনার ঝড় উঠে। বিচারপতি আদৌ সাক্ষাৎকার দিতে পারেন কিনা সেই প্রশ্ন উঠে। পাশাপাশি সেখানে তার বলা একাধিক বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। সেখানে তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। এখানেই শেষ নয়, এখনো নাম করে কখনো নাম না করে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে শাসক দলের নেতাকে আক্রমণ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি সন্দেশখালী ইস্যুতেও কোর্ট রুমে সরব হয়েছেন বিচারপতি। গুলি চালানোর কথা বলেছিলেন, ইঙ্গিতে বুঝিয়েছিলেন রাষ্ট্রপতি শাসন জারি প্রয়োজন। এসবের পাশাপাশি সুদীপের দাবি, মুখ্যমন্ত্রীর লেখা কবিতাকে নিয়েও বিচারপতি বিদ্রুপ করেছেন। নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলার অভিযোগও করা হচ্ছে তার বিরুদ্ধে। এদিকে নেতানিয়াহু পদত্যাগ ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলি বিক্ষোভ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ, গাজায় আটক নাগরিকদের মুক্তি এবং গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার 6 জানুয়ারি তেল আবিব ও জেরুজালেম এসব বিক্ষোভের আয়োজন করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল হাজিরা। প্রতিবেদনে জানানো হয়, গত 7 অক্টোবর হামাসের হাতে আটক ইসরায়েলি নাগরিকদের কয়েক হাজার স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী গতকালে তেল আবিবের হোস্টেজ স্ক্যামে বিক্ষোভ করেন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের বলেছেন, হোস্টেজ স্কয়ারে বিক্ষোভকারীদের উপস্থিতি সাম্প্রতিক কয়েক সপ্তাহের তুলনায় অনেক বেশি ছিল। গত কয়েক সপ্তাহের বিক্ষোভ সর্বোচ্চ কয়েকশো মানুষকে জোড়ো হাতে দেখা গেছে, তবে গতকাল তা বেড়ে কয়েক হাজার হয়েছে। তেল আবিব থেকে আল জাজিরার প্রতিবেদক সারা খাইরাত বলেন, এটা নজিরবিহীন ঘটনা, কারণ গাজায় ইসরায়েলের হামলার শুরু থেকে সরকার বিরোধী বিক্ষোভকারী সহ সবাই একটি বিষয়ে সম্মত, আর তা হলো যুদ্ধ চলাকালে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গাজায় এখনো কেউ কেউ জিম্মি থাকার এই সময় তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল বিক্ষোভের সময় সরকারকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা বলেছিলেন, বুশাহ বুশাহ বুশা, এর মানে হলো লজ্জা লজ্জা লজ্জা। 7 অক্টোবর ঘটনার জন্য তারা নেতানিয়াহু এবং অন্য কর্মকর্তাদের দায়ী করেছিলেন। জেরুজালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজেকের বাড়ির সামনেও জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। তারা গাজায় এখন আটক শতাধিক নাগরিকের দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি জানান। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামস ইসরায়েলে হামস চালায়। ইসরায়েল সরকারের হিসাব অনুসারে ওই হামলার প্রায় 1140 জন নিহত হয়েছেন। জবাবে একই দিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে চলমান হামলাও এ পর্যন্ত 22,722 জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের দাবি, 7 অক্টোবর প্রায় 240 জনকে ধরে নিয়ে যান হামসের যোদ্ধারা। মাঝে যুদ্ধ বিরতি চলার সময় বেশ কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এখনো হামসের কাছে শতাধিক মানুষ বন্দী আছেন বলে দাবি ইসরায়েলের। অপরদিকে আমাকে গালাগালি দিন, বাংলাকে বদনাম করবেন না, শাহজাহানের নাম না করেও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তদন্তকারীরা উপর হামলার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করলেন না ঠিকই, কিন্তু তা নিয়ে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি থেকে শুরু করে রাজ্যপাল সিবি আনন্দ বোস যেসব মন্তব্য করেছেন তার জবাব দিতে চাইলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বাংলাকে কেউ বদনাম করতে চাইলে তার তীব্র আপত্তি রয়েছে।
সন্দেশখালীতে ইডির তদন্তকারীরা অফিসারদের উপর হামলার ঘটনার বিরোধীরা যে মুখ খুলবেন তা প্রত্যাশিত ছিল। কোনো রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় 19-20 হলে বিরোধীদের তা নিয়ে সমালোচনা করাই তন্ত্র, কিন্তু সন্দেশখালীর ঘটনায় মুখ্য হয়ে উঠেছিল দুই ব্যক্তির তীব্র সমালোচনা। প্রথমজন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দ্বিতীয়জন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসে প্রশ্ন তুলেছিলেন, বাংলায় যে সাংবাদিক ব্যবস্থা ভেঙে পড়েছে তা নিয়ে কেন কোনো কথা বলেছেন না রাজ্যপাল। আবার আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বাংলার আদৌ আইন শৃঙ্খলা রয়েছে বলে আপনারা মনে করেন? এদিন ধনদন্দ সভাঘরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে কেউ গালাগালি করলে আপত্তি নেই, তা করতেই পারেন, কিন্তু বাংলার বদনাম করলে আমাকে খুব গায়ে লাগে। বাংলাকে বদনাম করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকে বলেছেন বাংলায় নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, তাই যদি হবে তাহলে শ্রীরামপুর থানা কেন দেশের সেরা 3টি থানার মধ্যে একটি হলো? কেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই বলা হচ্ছে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর? এদিকে সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে ইডি যাওয়ার ঘটনা নিয়ে প্রথম থেকেই পাল্টা আক্রমণাত্মক শাসক দল। দলের নেতা মুখপাত্ররা বলেছেন, রাজনৈতিক অবিসন্ধি নিয়ে বেছে বেছে তৃণমূলের নেতাদের বাড়িতে যাচ্ছে সেন্ট্রাল এজেন্সি, সংবাদ মাধ্যমকে আগাম খবর দিয়ে যাচ্ছে, তারপর সেখানে গিয়ে প্ররোচনা দিচ্ছে। তৃণমূলের এ অভিযোগ, এই গোটা নকশায় সাংবাদিক পদে বসে থাকা ব্যক্তিও শরিক। তাছাড়া বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্যেরও সমালোচনা করেছেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। পর্যবেক্ষকদের অনেকের মতে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেটাই বুঝাতে চেয়েছেন, বাংলাকে বদনাম করার সুনিয়োজিত চেষ্টা হচ্ছে বলে তুলে ধরতে চাইলেন রাজ্যের মানুষের কাছে। এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন বলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই। শ্রীরামপুর দেশে সেরা থানা হয়েছে তা ভালো কথা, কিন্তু রাজ্যে যে আইনের শাসক নেই, চোর ডাকাতে ভরে গেছে তা বাস্তব। শুধু মুখের কথা সেই ধারণা বদলানো যাবে না। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।